সহি মুসলিম শরীফের 2890 নম্বর হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে দীর্ঘ সময় ধরে দোয়া করা শুরু করলেন। দোয়া করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ ফিরিয়ে সাহাবীদের কি জানালেন? ও সাহাবীরা, ছোট ছোট, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, 3টা দোয়া করেছিলাম, কিন্তু 2টা কবুল হয়েছে, একটা দোয়ার কবুল হয় নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা কি শুনতে রাজি আছো? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, 3টা দোয়া করেছিলাম, 2টা কবুল হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো আমি দোয়া করেছিলাম, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না। ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় অনেক দুর্ভিক্ষ ছিল, খানা দানার অনেক অভাব ছিল, সমস্যার সম্মুখীন হয়েছে, সেই দুর্ভিক্ষ দিও না। দোয়া করেছিলেন, সেই দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। 2 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও আল্লাহ মহাপ্লাবন দিয়ে আমার উম্মতদেরকে আপনি ধ্বংস করবেন না, সেই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। তার মানে হলো নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবনে তার উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছে, মহাপ্লাবনে সবগুলো ডুবু হয়ে গেছে। রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আয় আল্লাহ আপনি বন্যার পানি দিয়ে মহাপ্লাবন দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করবেন না, সেই দোয়াটাও কবুল করে নিয়েছেন। একটা দোয়া কবুল করেন নাই, সেটা হলো আল্লাহর কাছে বলেছিলাম, আয় আল্লাহ আমার উম্মতেরা জানি তারা ঝগড়া বিবাদ না করে, মারামারি না করে, খুনাখুনি না করে, হানাহানি না করে। এই দোয়াটা যখন করেছিলাম, এই দোয়া আমার আর কবুল আর হয় নাই। এবার বললেন এই দোয়াটা কবুল হয় নাই কারণ একটাই, সেটা হলো রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়েছেন, ও মুহাম্মদ আপনার উম্মতেরা যেন একে অপরে তারা যেন সংঘবদ্ধভাবে থাকতে পারে, তারা যেন ভালো থাকতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়াতাসিবু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একে অপরকে তোমরা মারামারি কাটাকাটি না করে তোমরা আমার রজ্জুকে আমার রশিকে সংঘবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো, আমার রশিকে ছেড়ে দিও না। অতএব তোমরা যারা আছো সকলেই তোমরা মিলেমিশে থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা কখনো কাটাকাটি মারামারি করবে না, তোমরা পরস্পরে মিলিত হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছিলেন, দোয়াটা আল্লাহ কবুল করেন নাই। এই জন্য আমাদের দরকার আমরা যারা আছি সকলেই মিলেমিশে থাকবো, কাটাকাটি মারামারি হানাহানি সবগুলো বন্ধ করে দিয়ে দাও। কারণ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার জন্য বলেছেন। আমরা যারা আছি ভাই ভাই নিয়ে দ্বন্দ্ব, পরিবার নিয়ে দ্বন্দ্ব, এইদিকে আপনারা তাকিয়ে দেখেন যে জমি নিয়ে মারামারি, টাকা ছিনতাই করা, আজ বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে খুন বেড়ে গেছে, কাটাকাটি হানাহানি বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। এইদিকে আপনারা তাকিয়ে দেখেন, তবে আমাদের আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছেন। এইগুলোর থেকে বিরত থাকতে হবে, এইগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে। এইগুলো করানো যাবে না, কারণ এইগুলো আল্লাহ নিষেধ করেছেন। ও নবী, আমি এগুলো পরীক্ষা করব তোমার উম্মতদেরকে, যাতে করে তারা পরস্পর মিলিত হয়ে থাকতে পারে কি পারে না। এই জন্য আমরা যারা আছি, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা যারা আছি সকলেই মিলেমিশে থাকতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের বচনে একটি কথাই বলেছেন, খবরদার তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। যার ধর্ম সে পালন করবে, তোমার ধর্ম তুমি পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু আমরা যারা আছি সকলেই মিলেমিশে থাকতে চাই, থাকার দরকার আছে না নাই? আমরা কাটাকাটি হানাহানি করব না। বিশ্বনবীজি নিজেও নিষেধ করেছেন, আমার উম্মতেরা তোমরা সব কিছু ছেড়ে দিয়ে দাও, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখো, তোমরা তোমাদের সম্পর্কগুলো ঠিক রাখবে, মারামারি কাটাকাটি হানাহানি থেকে দূরে থাকবে, হিংসা বিদ্বেষ থেকে তোমরা দূরে থাকবে। কিন্তু তোমরা একে অপরের প্রতি এমন ভাবে তোমরা থাকো, হিংসা বিদ্বেষ তোমাদের ভিতরে আর কিছুই নাই।
আমার উম্মতেরা খবরদার এই কাজ করবে না। বিশ্বনবীজি বারবার নিষেধ করেছেন, কিন্তু আমরা সেগুলো যদি পালন করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর নারাজ হয়ে যাবেন। এই জন্য এগুলোর থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? 3টা দোয়া করেছিলেন, এই 3টার মধ্যে 2টা দোয়া কবুল, একটা দোয়া কবুল হয়নি। চাই আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো সবাই মিলে জানি মিলে মিশে থাকতে পারি। ও আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করে। এরপরে রব্বুল আলামিন আবারও সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা যারা এই জমিনে বিনয়ের সাথে চলে, নম্রভাবে চলে এবং কি সুন্দরভাবে চলে। তারা তাদের সব কিছু জিনিসকে ঠিক রাখে, তাদের অহংকারী থাকে না। এবং যারা অহংকারীর সহিত চলাফেরা করে তাদের জন্য রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান। এই দিকে তাকিয়ে দেখেন অনেক মানুষেরা আছে তাদের অহংকারী অনেক, তাদের অহংকারী অনেক, তাদের দাপট শক্তি আছে, ক্ষমতা আছে বিধায় তারা মানুষের উপর নির্যাতন জুলুম করে, মানুষের উপর কাটাকাটি করে, মানুষের উপর হানাহানি করে, মানুষকে বিপদের মুখে ফেলিয়ে দেয়, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষদেরকে খারাপ চোখে দেখে। এর জন্য বলি আমরা যারা আছি সকলেই মিলেমিশে থাকতে চাই। আবার এই দিকে তাকিয়ে দেখেন কত মানুষেরা দাপট নিয়ে চলে, রক্তের গরমে তাদের পাশেও আর যাওয়া যায় না। কিন্তু শুনে রেখো রব্বুল আলামিন আবার সুন্দরভাবে জানিয়ে দিলেন, তোমরা দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করবে না, আত্মীয়তার সাথে তোমরা ভালো সম্পর্ক ধরে রাখবে এবং কি তোমরা তোমাদের সব কিছুকে ধরে রাখবে। রব্বুল আলামিন আবারও সুন্দরভাবে কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, তোমরা যেন আমার জমিনে দাপটের সহিত চলাফেরা করো, ওই দিন জমিন সহ তোমাদের সব কিছু কথা বলে দিয়ে দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনে দাপট নিয়ে চলেছ, এই জমিনে অহংকারে নিয়ে চলেছ, এই জমিনে তুমি মানুষের উপর নির্যাতন জুলুম করেছ, কাটাকাটি করেছ, হানাহানি করেছ, খুনাখুনি করেছ, মানুষের বাড়ি ঘর ভেঙে তছনছ বানিয়েছ। ওই দিন বলে দেবে, ওই দিন মাটি সব বলে দেবে, সবগুলো কথা জানিয়ে দেবে তুমি কি করলা, তুমি কি করেছ এই পৃথিবীতে, সব বলে দেবে, সব কিছু জানিয়ে দেবে। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক এইগুলোর থেকে। সকলে বলুন আমিন।